ডিসক্লেমার। আমার আপনাকে দরকার, খুবই আর্জেন্ট, তাড়াতাড়ি আসতে হবে আমার আড্ডাতে। আই আম্মা, সিংহাম ইজ ব্যাক। পাদুডন, কি অবস্থা? দিনকাল কেমন কাটছে? আর সিংহাম স্যার, দিনকাল কেমন কাটবে? পাদুডন হয়েছি যখন, তখন সাধারণ জনগণের তো আমাকে সেবা করাই লাগবে। আমরা তো দুজনে মিলে এই দুনিয়া থেকে পাপী মানুষকে পুরো উঠিয়ে দেবো শপথ নিয়েছিলাম, কিন্তু আপনি তো স্যার চলে গেলেন এখান থেকে, আর ভালো লাগছে না। একদিন আসেন না, একটু গপসপ মারি। পাদুডান, আজকে তো আমি যেতে পারবো না। আজকে আমি একজনকে পুরো 440 ধারা আমাকে পিটাতে হবে। আজকে যেতে পারবো না। তা কি খবর? কিসের এত আর্জেন্ট হলো? সব ঠিক আছে তো? না সিংহাম স্যার, কিচ্ছু ঠিক নাই। এই এমএলএ খুব বার বেড়ে গেছে, জানেন সিংহাম স্যার? এই এমএলএ পুরো হসপিটালে নকলি দাবাই সাপ্লাই করছে, জানেন স্যার? আমার দাদাকে এই গরুর ডাক্তার দিয়ে অপারেশন করেছে এই এমএলএ। এই এমএলএ কে আমি কখন যে এই দুনিয়া থেকে উড়াবো তা আমি বুঝতে পারছি না, বুঝেছেন? তাই আপনার একটু সাহায্য দরকার ছিল সিংহাম স্যার। আয় আম্মা, এমএলএ নকলি দাবাই সাপ্লাই করছে হসপিটালে। সিংহাম স্যার, শুধু নকলি দাবাই সাপ্লাই করছে না, 40টা মেয়ে গত সপ্তাহে মালয়েশিয়াতে পাচার করে এসেছে, আর মালয়েশিয়া থেকে নকলি দাবাই নিয়ে এসেছে। এই হসপিটালে পুরো এই নকলি দাবাই খাইয়ে খাইয়ে আমাদের মতো সাধারণ জনগণকে পুরো শেষ করে দিচ্ছে। একে না আটকালে পরে আমাদের দুনিয়া পুরো খতম হয়ে যাবে। এই এমএলএ কে আটকাতেই হবে। আরে পাদু, তাই এমএলএ কে এখনো বাঁচিয়ে রেখেছিস কেন? বাড়ি গিয়ে একবার উড়িয়ে দে না। পাদু, তুই যেখানে পাবি সেখানে এমএলএ কে উড়িয়ে দে, তারপর আমি দেখে নেবো কি হবে সেটা। আমি দেখে নেবো, কেস আমি সামলে নেবো। তুই শুধু উড়িয়ে দে, বাকিটা আমি দেখে নেবো। সিংহাম স্যার, ওকে উড়াবো কি করে? ও তো ঘর থেকেই বের হচ্ছে না। ওর ঘরের চারিপাশে পুলিশের পাহারা দাঁড়িয়ে গেছে। ওই আমাদের নতুন এসপি এসেছে না, এই এসপি চামচা, ওর শুধু পেছন পেছন ঘুরে বেড়ায়। ওই এসপি কে আগে দুনিয়া ছাড়াতে হবে, তারপর এমএলএ কে ছাড়াতে হবে। কিছু করতে হবে, ওই এসপির আগে কিছু করা লাগবে। পাদু, দে এসপি কে উড়িয়ে, বাকি আমি দেখে নেবো। ওপরে অফিসারের সাথে আমি কথা বলে নেবো, তো কোনো টেনশন করিস না। এসপি কে উড়া আগে, তারপর আমি দেখছি, তারপর আমি আসছি। তারা আমি আসছি। এসপি কে আগে উড়া, তারপর আমি আসছি। ওই চুপ কর, যেতে হলে আবার ওখানে উল্টা করে ঝুলিয়ে দেবো। কি সিংহাম স্যার, আমাকে উল্টা করে ঝুলাবে? আরে না রে পাদুডান, আরে কালিয়া মাস্তানের গিন্নিকে গ্রেফতার করেছি, তাই ওকে উল্টা করে ঝোলাবো বলছি। খুব বড়বার করছে, পায়তারা করছে। ওকে উল্টা করে ঝুলিয়ে 440 টাকা দিয়ে দেবো। ঠিক আছে পাদুডান, ফোনটা রাখছি, ঠিক আছে? এই কালিয়া মাস্তানের গিন্নিকে উল্টা করে টাঙিয়ে 440 টাকা দিতে হবে। এই কালিয়া মাস্তানের গিন্নি কি করেছে জানিস? পরে বলবো তোকে, এখন ওকে একটু 440 টাকা দিই, তারপর ওর কীর্তিগুলো তোকে বলবো। अब तेरा क्या होगा कालिया? I am सिंघम। স্যার, আমার একটা কথা শুনবেন? হ্যাঁ বল, তোর কি কথা আছে? আমাকে জেল থেকে একবার বের করে দেন, আমার একটা কাজ করেই আমি চলে আসবো। আমাকে জেল থেকে একবার ছাড়া দেন। তুই কি ভেবেছিস তোকে ছেড়ে দেবো আর তুই গিয়ে পাদুডানের পুরো ফ্যামিলিকে খতম করে দিবি, তাই ভাবছিস নাকি তুই? না সিংহাম স্যার, আমি পাদুডনের ফ্যামিলিকে খতম করব না। আমাকে একবার ছাড়া দেন, আমি ওই এমএলএ ফ্যামিলিকে খতম করে দিয়ে আসবো। বলিস কি রে, তুই এমএলএর ফ্যামিলিকে খতম করবি? হ্যাঁ সিংহাম স্যার, আমি এমএলএ পরিবারকে পুরো শেষ করে দেবো, খতম করে দেবো। ওই এমএলএ আমার সর্বনাশ করে দিয়েছে, আমাকে ধোঁকা দিয়েছে। আরে আম্মা, তোকে আবার এমএলএ কেন ধোঁকা দিল রে? সিংহাম স্যার, আপনি তো সবই জানেন। আমার হাজবেন্ড, মানে আমার পতি, আমার জানু, কালিয়া মাস্তানকে আপনারা ফাঁসির অর্ডার দিয়ে আমার জানুকে এই দুনিয়া ছাড়িয়ে দিলেন। তারপর আমি একলা হয়ে গেলাম। তখন আমি বদলা নেওয়ার জন্য আমার চাচাই তো ভাই লন্ডন থেকে এসেছিল আমাকে সাহায্য করার জন্য। তারপর আমার জমি সম্পত্তির পেপার, ঘর বাড়ি সব নিজের নামে করে আবার লন্ডন পালিয়ে গেছে। বেশ করেছে, নিয়ে পালিয়ে গেছে। বাপের বেটা, তার জন্যই তোদের জমি সম্পত্তির পেপার নিজের নামে করে নিয়ে পালিয়ে গেছে। যেমন কর্ম তেমনি ফল। তোরা নিরীহ পরিবারে অনেক জমি সম্পত্তি লুটপাট করে নিয়েছিলি। তারপরে বল কি হলো? তারপরে স্যার, ওই কালিয়া মাস্তান আমার কাছে এসে বলেছিল আমি তোমার ওই চাচাই তো ভাইকে লন্ডন থেকে নিয়ে এসে তোমার কাঠ গড়াই খাড়া করে দেবো বলে আমার সাথে শর্ত করেছিল। শর্ত ছিল আমার যৌবন, আমার ইজ্জত ওই কালিয়া মাস্তানকে দিতে হবে। তারপর খুব ইন্টারেস্টিং লাগছে, বল বল বল। তারপর স্যার, রোজ রাতে আমার সাথে হোটেলে আমার শরীরের সাথে চিনিমিনি খেলছে, আমার ইজ্জতের সাথে চিনিমিনি খেলতো। আমি কিচ্ছু বলতাম না। তারপর আস্তে 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 ও আমার কাছ থেকে দূরে সরে গেল, আমাকে পাত্তাই দেয় না। আমার ইজ্জতের সর্বনাশ করে দেওয়ার পরে, আমার শরীরের পুরো সর্বনাশ করে দেওয়ার পরে এখন আমার কাম করে দেয়নি। হ্যাঁ, তাই আমি ওর সর্বনাশ করে দেবো, আমি ওর ফ্যামিলিকে পুরো শেষ করে দেবো। আমার শরীরের সাথে চিনিমিনি খেলার পরে ও আমার চাচাতো ভাইকে লন্ডন থেকে নিয়ে আসেনি। তার মানে তুই বদলা নেওয়ার জন্য নিজের শরীরটাকে বেঁচে দিলি? কি করবো স্যার, প্রতিশোধের আগুন জ্বলছিল আমার বুকের মধ্যে, তাই তো স্যার আমি কিচ্ছু দেখিনি, আমি আমার শরীরটাই দিয়ে দিয়েছি। তা তুই কি বলতে চাস? তোকে যদি আমি ছেড়ে দিই তাহলে তুই এমএলএ কে কি করে উড়াবি বল আমাকে। স্যার, এমএলএ হচ্ছে একটা মেয়ে পাগল, মেয়ে দেখলেই ল্যাবলা করে লাল পড়ে। আমি ওর বাড়িতে কাম করানো হয়ে যাবো, তারপর ওর বাড়িতে আমি কাজ করবো। আমি নিশ্চিত আমি যদি ওর বাড়িতে কাম করানো হয়ে যায়, আমাকে দেখে ও লোভ সামলাতে পারবে না।
বুকের মধ্যে একটা চাকু লুকিয়ে রাখবো, যেই আমার সাথে সম্পর্ক করতে আসবে অমনি ঘপাক করে ঘুপিয়ে দেবো আর একবার দুনিয়া ছাড়িয়ে দেবো। পুলিশ কে পারবি তুই? সিঙ্গেল স্যার, আপনি আমাকে 1 মাস বাইরে ছাড়া দেন, দেখেন আমি কিভাবে এমএলএ পুরো কাম তামাম করে চলে আসবো, তারপর আমি সোজা আবার লকাপে ঢুকে যাবো। দেখ আবার আমাদেরকে আবার ধোকা দিস না, বুঝেছিস? ধোকা যদি দিয়েছিস তাহলে সিংহান স্যারের ক্যাহার তো তোর উপরে পড়বে, আর উপর থেকে ওই পা দুডনের পুরো তা ভাই তোর তা মাথায় তাণ্ডব করবে, কিন্তু কথাটা মনে রাখিস। আপনি কোনো টেনশন করবেন না, আমি কাউকে কিচ্ছু করবো না, আমি শুধু একটাই কাম করে আসবো, এমএলএ পুরো কাম কামাম করে দিয়ে চলে আসবো। ঠিক আছে, আমি পাদুডানের সাথে কথা বলে দেখছি কি করা যায়। এমএলএ, তোর দিন শেষ, তোর পাতের গোড়া ফুড়ে গেছে। তোকে মারার জন্য শুধু পাদুডনি পাগল না, একটা পাগল নিউ আছে, সেটা হচ্ছে কালিয়া মস্তানের গিন্নি, কালিয়া মস্তানের ওয়াইফ। তোকে আজকে আমি 440 ধারা উল্টো করে দিব না, তুই আজকে নাকে তেল দিয়ে ঘুমিয়ে পড়। আর সিঙ্গেল স্যার কি ঘুমাবো, আমার শরীরের সাথে এমএলএ যা ছিনিমিনি খেলেছে তাতে আমার আর ঘুম আসে না, আমার বুকের মধ্যে শুধু প্রতিশোধের আগুন দল 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 করে জ্বলছে। কখন আমি ওর পেটের মধ্যে ঘপাক 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 করে ছুরি ভরবো, এই চিন্তাতে আমি শুধু ঘুরপাক খাচ্ছি। বিজলি আমার সাথে বল। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে? হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনামণির বে। চাঁদ উঠেছে, ফুল ফুলেছে, কদম তলায় কে? হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনামণির বে। দাদা দাদা, আমাকে একটি ভূতের গল্প শোনাও। ভূতের গল্প শুনলে যে রাতে ভয় লাগবে? না দাদা, আমার তো ভূতের গল্প শুনতে খুবই ভালো লাগে, আমার তো ভয় লাগবে না। তাহলে শোন। জানিস বিজলি, এক ভয়ঙ্কর তুফানের রাত, বাইরে ঝিপ 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 বৃষ্টি পড়তেই আছে, আর চারিদিকে বিজলির ছড়া, আর আমি একাই বাড়িতে, কেউ নাই, শুনশান। অমনি দরজাটা ধাম করে লেগে গেল, আর আমি ধাম করে পড়ে গেলাম। তারপর কি হলো? তারপর যখন আমার জ্ঞান ফিরলো, আমি তাকিয়ে দেখি চারিদিকে অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। কিছুক্ষণ পর দেখি ফপাক করে একটা কি যেন জ্বলে উঠলো। আমি দেখতে না দেখতেই পুটুক করে বুঝে গেল। তারপর দেখি কে যেন আমার পিছন থেকে আমাকে ডাকছে। কি বলে জানিস? ডাকলু ডাকলু ডাকলু। আমি বলেছিলাম তুই ভয় করবি, আমার কথা শুনলি না। নে এখন পড়া কর। আমি আর পড়া করবো না। পড়া যদি না করো তাহলে ডক্টর হবে কি করে? ডাক্তার হইতে পড়া করা লাগে নাকি? ডাক্তার হইতে গেলে তো শুধু ইঞ্জেকশন দেওয়া লাগে, ইঞ্জেকশন দিলেই তো হবে, ওই ইঞ্জেকশনটা আমি পুচুক করে দিতে পারবো। দাদা দাদা, আমার ভুক লেগেছে। ও, তোমার ভুক লেগেছে? দাঁড়াও, তোমার লেগে খাবার নিয়ে আসি। হাগু হাগু। কি হয়েছে আব্বা, ডাকছো কেন? এই বিজলিকে ভুক লেগেছে, কটা মুড়ি নিয়ে আয় তো। কিন্তু বাবা, বাড়িতে তো কোনো খাবারই নাই। নাই মানে কি বলছিস তুই? আমি ঠিকই বলছি বাবা, বাড়িতে কোনো কিচ্ছু খাবার নাই। তা রান্না কর। তুমি তো জানো আব্বা, আমি রান্না করতে পারি না। তাহলে তুই কি বলতে চাস? খাও একবার, আমরা কি মারা যাবো? বাবা, এই রান্না করা তো মেয়েদের কাজ, আমি কি করে করব? তাহলে তোর বউকে নিয়ে আয়। দুটো বিয়ে করেছিস, একটা বউ বাড়িতে থাকবে না, এটা কখনো হয়? হ্যাঁ, যা নিয়ে আয়, ছোট বৌমাকে ধরে নিয়ে আয়। আব্বা, ও আসবে না। আসবে না মানে? ও আসবে না, ভাপ আসবে, একবার গিয়ে রাম ধুলাই দেখ, আপনি আসবে। হাগু, আমি তোকে ফুল সাপোর্ট করছি। যে বেশি পায়তারা করবে, তোর যে বউ বেশি পায়তারা করবে, তাকে একবার পিটে দে, বুঝেছিস? আমি তোর পাশে আছি, একবার পিটে তুলা করে দিবি। এদেরকে যতই প্যার মহব্বত ভালোবাসার কথা বলবি, এরা ততই বেশি ক্যাং 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 করবে, বুঝেছিস? জানিস, এই ওরা জাত কোনো সময় সোজা পথে চলতে জানে না, এরা সবসময় বাঁকা 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 চলে, বুঝেছিস? তাই এদেরকে সাহিস্তা করার জন্য আমাদেরকেও বাঁকা হতে হবে, বুঝেছিস? সোজা হয়ে গেলে আমরাই খাদে পড়ে যাবো, আমাদেরকেও বাঁকা হতে হবে। তাই বাঁকা বাঁকা যখন এক হবে না, তখন একবার রাম ধুলাই পড়বে। বলছো আব্বা, পিঠে দেবো তোমার ছোট বৌমাকে? দে, পিটে দে। দেখছিস না আমার বউ মানে তোর মা কেমন দুমুখী সাপের মতো আমাকে ছবল মারার জন্য প্রস্তুত ছিল। তাই এদেরকে কখনো প্যার মহব্বত ভালোবাসার কথা বলা যাবে না, বুঝেছিস? এদেরকে সব সময় রাম ধুলাই দিয়েই রাখতে হবে। আর আরেকটা কথা কান খুলে শুনে নে, তোর যে বউ বেশি পায়তারা করবে, তোকে তাকে বলবি বেশি উঁচু উঁচু করলে পরে তোর আবার সত্যি নিয়ে আসবো, এইভাবে ধমকি দিবি, বুঝেছিস? আপনি কুকড়ি হয়ে বসে পড়বে। আব্বা, তুমি এই কথা বলছো? বলবো না তা কি করবো বে? তোর মাকে দেখলি না, বুড়ো কালে আমাকে নাকি জ্বালিয়ে দেওয়ার কথা বলে। হ্যাঁ, এতদিন তোর মাকে আমি কত জানু মানু করে সোয়া করলাম, আর অমনি যখন আমি অসুস্থ হলাম আমাকে কবরে আমাকে জ্বালিয়ে দেওয়ার কথা বলে। আরে তা তোর মাকে দেখেছিস? কালকে যে তোর মাকে তুলে ফেলে দিলাম, তা কোথায় পড়ে মরে আছে না বেঁচে আছে দেখেছিস? তাই তো আব্বা, আমি তো দেখিনি। আরে তোর মার কিচ্ছু হবে না।
কিছুদিন পর দেখবে আপনি সুর 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 করে বাড়ি চলে আসবে। দেখ ওর বাপের বাড়ি চলে গেছে, ওর বাপ তো নাই, ওর মাও বেঁচে নাই। দেখ ভাইয়ের বাড়ি গিয়েছে, ভাই হয়তো জায়গা দেবে না, লেথিয়ে তাড়িয়ে দেবে, তখন আবার ঘুরে এখানে আসবে। তাইলে আব্বা আমি তোমার ছোট বৌমাকে নিয়ে আসবো? আরে আবার শুতাছিস? আরে না শুধু একবার ঝ্যাঁঝাড়াতে নিয়ে আসবি। তুই মরদ বুঝেছিস? তুই হচ্ছে ছেলে রে, তুই কেন মেয়ের কথা শুনে চুপ করে বসে থাকবি রে? আরে কথা শুনবে না, কান পাট্টিতে বাবা দম দিবি আর একবার খেচড়ে নিয়ে আসবি। কথা শুনবে না মানে? তাইলে আব্বা তাই হলো, আমি তোমার ছোট বৌমাকে আজকে শিক্ষা দিয়ে দেবো। আর কতদিন থাকবো মা? ভালো লাগে না, বিজলিটা ওখানে একাই আছে। আর কতদিন লাগালাগি করে আমি এখানে থাকবো? তোর আবার কি হলো রে? এরকম কথা বলছিস তুই? আমি জামাইকে টাইট দিই ভালো করে, তবে তোকে পাঠাবো। মা তুমি এমন ভাবে টাইট দিছো, টাইট দিতে দিতে না জানি কখন আমার স্বামীটা আমার কাছ থেকে দূরে সরে যায়। কি রে তোরা ধৈর্য হচ্ছে না নাকি? থাকতে পারিস না নাকি তুই? তোমার কথা শুনে আমি 1 মাস এখানে আছি, আর ভালো লাগে। এখন যদি তোমাদের জামাই আরেকটা বিয়ে করে নিয়ে আসে ঘরে ঘরে, তাহলে আমরা 300 হয়ে যাবো। আর তোমাদের জামাই না জানি কি করে ওই বিদেশি মেয়েটাকে নিয়ে যদি চলে আসে, তাহলে আমাকে তার সময় দিবে না। না না আমি আর থাকবো না, আমি পালিয়ে যাবো, আমি যাবো আমার বাড়ি। তোমাদের জামাই আমার ভালো লাগে না, ওই বিদেশি মেয়েটাকে যদি বিয়ে করে আনে। চুপ কর, ভালো লাগে না, ভালো লাগে না, চুপ কর। গিন্নি গিন্নি, হাগু এসেছি। এই বউ চা বাড়ি চা, আর কতদিন থাকবে এখানে? চা। তুমি আমাকে নিতে এসেছো? নিতে আসবো না মানে? তুমি আমার জানের জান, কলিজার মান, ঠাইরার কান, খানার পান, জানা মানা, টুনু নুনু, তুমি আমার ভবিষ্যৎ। তোমাকে নিব না তো কাকে নিব? তুমি শুধু ভুল বোঝাবুঝি করে আমার সাথে ঝামেলা করে পালিয়ে এলে। ও তোর সাথে যাবে না, ও এখানেই থাকবে। কি যাবে না মানে? এ আপনি কি বলছেন শাশুমা? আমার বউ তো আমার সাথে যাবে বলছে, আর আপনি কেন বলছেন যাবে না? আমি বললাম তো আমার মেয়ে তোর সাথে যাবে না, যাবে না, যাবে না, বাস। শাশুমা আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে কিন্তু। তোর ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, আমি কি করব টাকলু? শাশুমা আপনি কিন্তু আমাকে অপমান করছেন। বেশ করেছি বলেছি, টাকলু টাকলু টাকলু। মা কি বলছো তুমি? চুপ কর, আর একটা কথা বলবি না তুই। শাশুমা ওটা আমার বউ, আমার হক আছে, আমি ওকে নিয়ে যেতে পারবো, আপনি আটকাতে পারবেন না। চুপ কর, নিয়ে যাবে, ওটা আমার মেয়ে, আমার যে বেশি অধিকার। আমি ওকে রাখি মারি কাটি খেতে দিই না দিই আমার ব্যাপার, তুই কিছু জানিস না। শাশুমা আপনি কিন্তু কাজটা ভুল করছেন, মা হয়ে নিজের মেয়ের সর্বনাশ করছেন কিন্তু। আমার রাগ উঠে গেলে কিন্তু আমি একেবারে তুলা ধুন্দা করে দেবো। কি করবি তুই, কি করবি তুই? আমি কি করতে পারি সেটা আপনার মেয়েকেই শুধান। আমি রেগে গেলে কিন্তু আমি সামনে কে আছে কি না আছে আমি কিন্তু সবকিছু দেখতে পাই না, আমি কিন্তু তুফান উঠিয়ে দেবো। তুফান খাবি না তো ছাই খাবি, তুফান উঠিয়ে দেবো। না আর সহ্য হচ্ছে না, একটা দিয়েই দি। যেতে দিবি নি, আর খাবি? চুপ কর, নাহলে তোকেও পিটিয়ে দেবো আবার। না আর সহ্য হচ্ছে না। শাশুমা আমি তো প্রথমেই সাবধান করে দিয়েছিলাম, আমার রাগ উঠে গেলে আমি সামনে কে আছে না আছে আমি কিছু দেখতে পাই না। হ্যাঁ এটা আমার কোনো দোষ নাই, আমার মাথা গরম হয়ে গেছে, আমি তুফান উঠিয়ে দিয়েছি, পিটে দিয়েছি। এখন আমি আমার বউকে নিয়ে যাবো, কে আটকাবে আটকা দেখি। চল বউ বাড়ি চল। এই তোর মাকে চেঁচাতে মানা কর, তা নয় কিন্তু আবার গিয়ে পিটে দিব।